কলকাতা থেকে এক গবেষক দল আসে ভূতপ্রেত নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে। দলে ছিল ৫ জন: তন্ময়, রুহি, সুজয়, অনির্বাণ আর ক্যামেরাম্যান রাজু। তারা মঞ্জুরিকার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় ৩ রাত। প্রথম রাত কাটে কিছু অস্বস্তিকর ঠান্ডা বাতাস, জানালার আওয়াজ আর ঘুমের মধ্যে কার্যেন কান্নার শব্দে। রুই জেগে ওঠে, তার মুখ আমাকে ফ্যাকাশে। ফিরিয়ে দাও। কে যেন আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমাকে ফিরিয়ে দাও। পরের দিন গ্রামে এক বৃদ্ধাকে খুঁজে পাওয়া যায়, নাম রত্নাদি। তিনি বলেন, মঞ্জুরিকা ছিল এই জমিদার বাড়ির ছোট কন্যা। খুব সুন্দরী, খুব শান্ত। কিন্তু তার বড়দা তাকে বলপূর্বক এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিতে চায়। মঞ্জুরিকা অস্বীকার করায় তাকে পাথরের ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকে ওর আত্মা এখানেই আছে, অপেক্ষা করছে ফিরে যাওয়া। তন্ময় অবাক, ফিরে যাওয়ার মানে? রত্নাদি বললেন, যে মঞ্জুরিকার শেষ ইচ্ছেটা পূরণ করবে সেই তাকে মুক্তি দিতে পারবে। না হলে সে আসবে সবাইকে নিতে। তৃতীয় রাত। বৃষ্টি, বিদ্যুৎ, কেউ ঘুমোতে পারছে না। ক্যামেরা রেকর্ড করছে, হঠাৎ করে দরজা আপনা থেকেই খুলে যায়। ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে ঘরে। রাজু হঠাৎ চিৎকার করে ওঠে। সে আয়নায় দাঁড়িয়ে। সবার দৃষ্টি আয়নার দিকে। সাদা শাড়ি পরা এক মেয়ের প্রতিচ্ছবি দেখা যায়। তার চুল ভেজা, চোখে কান্নার জল। তার ঠোঁট নড়ছে, আমার গলার হারটা ফিরিয়ে দাও। ওই ঘরের পেছনে রাখা। তন্ময় বুঝে যায়, মঞ্জুরিকার আত্মা মুক্তি পেতে চাইছে। তারা সেই ঘরে যায়, চুনসুরকির দেয়াল খুঁড়ে পায় একটা রূপোর হার। তারা হারটা আয়নার সামনে রেখে দেয়। হঠাৎ আলো নিভে যায়। একটা দমবন্ধ করা নীরবতা। আর তারপর এক ধাক্কা, আয়না চূর্ণ বিচূর্ণ। মঞ্জুরিকার ছায়া উঠে আসে হাওয়ার মতো, সবাইকে একবার করে স্পর্শ করে, যেন বিদায় জানা।